আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে একটি সংঘাতমুক্ত নির্বাচন করার জন্য প্রয়াস চালাচ্ছে। আপনারা জেনে থাকবেন আজকে দুপুরের পরে দুপুরের পরে কিছু আসরের পর কিছু নারী যারা সেই এলাকায় কার্যক্রমের জন্য ছিলেন তারা, তো সেইখানে কিছু নারীকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী যারা, আপনারা জানেন যে চাঁদাবাজির সাথে জড়িত যারা, এ ধরনের একটি গোষ্ঠী নারীদেরকে নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে। এরই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কিছু জনশক্তি এবং স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন, তার বুকে এখনো গুলি আছে একটা। এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায়, এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে বিএনপি সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়, আতর্কিত হামলা চালায় এবং সেইখানে আশপাশ থেকে আসা সাধারণ মানুষদের উপরেও তারা নানা ধরনের নির্যাতন করে এবং সেখানে আমাদের কিছু জনশক্তিকে সেখানে আহত করা হয়। এবং এরই প্রেক্ষিতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা ইতিপূর্বে বাংলাদেশে নানা ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা এ ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারাই মূলত এ ধরনের হামলাগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর এসেছে। আমরা তাদের বিরুদ্ধে অচিরেই মামলা করব এবং সেখানে তারা আতর্কিত হামলা চালিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করেছে। কিছু ইসলামী ছাত্র শিবিরের কর্মী আহত হয়েছেন এবং জামাতে ইসলামের কিছু কর্মী আহত হয়েছেন সেখানে। এবং এর পরবর্তীতে স্থানীয় জনগণ যখন প্রতিরোধ করে তোলে তখন এই সন্ত্রাসী গোষ্ঠী লেজ গুটিয়ে সেখান থেকে পালাইতে বাধ্য হয়। আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম আমরা জানি যে আমরা একটি নতুন বাংলাদেশে বসবাস করছি, যে বাংলাদেশ হবে সত্য এবং সুন্দরের পক্ষে, যে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাফিয়া থাকবে না, যে বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে, যে বাংলাদেশে কোনো নারী জুলুম বঞ্চনার শিকার হবে না। এ ধরনের একটি বাংলাদেশ যখন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখন একটি দল এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন। আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আমরা বলতে চাই আগামীতে যদি কেউ এ ধরনের কার্যক্রম করতে আসে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে, এই আহ্বান আমরা জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে তাদের আচরণ সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলেই আমি আমার কথা শেষ করছি এবং আমরা অনতিবিলম্বে যারা হামলার সাথে জড়িত, যারা নারীদেরকে যারা হেনস্থার সাথে যারা জড়িত এবং যারা জুলাই যোদ্ধা সহ অসংখ্য মানুষকে আহত করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করার আহ্বান আমরা জানাচ্ছি। এবং তারা শুধু আহত করে নাই, তারা সেখানে কিছু যারা ওইখানে ছিলেন সাধারণ মানুষ যারা ভিডিও করেছেন তাদের মোবাইলও তারা চুরি করেছে। তো এই জন্য এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানাকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি তারা যাতে অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে যাতে অনতিবিলম্বে গ্রেফতার করা। এটা কি নির্বাচনী প্রচারণার জন্য তারা বেরিয়েছিলেন? তারা নির্বাচনী প্রচারণা, সাধারণ সামাজিক কার্যক্রমে তারা বেরিয়েছে। আমরা যতটুকু শুনেছি যে আপনাদের যে দাওয়াতি কার্যক্রম থাকে সে একটা কার্যক্রমের অংশ ছিল, এটা কি দাওয়াতি কার্যক্রম? আমাদের সব ধরনের কার্যক্রম তো থাকে এবং আপনাদের মূলত আহত হয়েছে কতজন, গুরুতর আহত কতজন আছে? এখানে এখন পর্যন্ত 16 জন আহত। সবাই কি নারীরা? এখানে পুরুষরাই মূলত আহত হয়েছেন। নারীদেরকে একটা বাসায় বন্দি করার চেষ্টা করা হয়েছিল বলে আমরা শুনছি। আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা কি? জি, এখানে কিছু সেন্সিটিভ জায়গায়, বিশেষ করে আমরা বললাম যে একজন জুলাই যোদ্ধা আছেন যিনি জুলাই আন্দোলনে বুকে গুলি খেয়েছিলেন, তার এখনো একটা গুলি আছে। তো সেও মূলত এখানে আহত হয়েছে, কারেন্টের শক দেওয়া হয়েছে, এইভাবে নানাভাবে নির্যাতন করা হয়েছে।
ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু মসজিদে ছিলেন, শিবিরের কর্মী মসজিদের মধ্যে মারা হয়েছে তারা ভিতরে ঢুকে। এবং ঢোকার সময় আপনি দেখবেন এখানে যারা এসেছে তাদের পিঠের মধ্যে কাটা দাগ রয়েছে, ঘাড়ে কাটা দাগ রয়েছে। তারা শুধু লাঠি দিয়ে না, তারা ধারালো অস্ত্র দিয়ে মেরেছে। এবং শুধু তাই না, জায়গাটা হচ্ছে এমন মাথায় মারা বারবার। এই রোগীগুলো এখানে আছে, আপনারা অনেকে দেখেছেন, টার্গেট করে মাথায় মারা হয়েছে, সেন্টি জায়গাতে মারা হয়েছে। এবং দু একজন আমাদের রোগী খুব সিরিয়াস অবস্থা আছে এখানে। হ্যাঁ, তো দেখেন ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী ছিল তারা ভিডিও করেছিল অন্যায়গুলো, এই প্রত্যেকটা মোবাইল কেটে নেওয়া হয়েছে। শুধু তাই না, মানি ব্যাগে টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। তো এই মোবাইলগুলো তারা ফেরত দিলে দেখবেন সেখানে সব প্রমাণগুলো পাওয়া যাবে। তারা যদি আমাদেরকে সহযোগিতা করে মোবাইলগুলো নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ফুটেজ আপনারা দেখবেন কারা জড়িত ছিল এখানে। বিএনপির কবির, বিএনপির নেতা মিলন সরাসরি এখানে লিড দিয়েছেন। এবং তাদের এখানে লাঠি সোটা সহ অস্ত্র সহ দেশীয় অস্ত্রগুলো তারা এখানে ছিল। অর্থাৎ বিএনপি পরিকল্পিতভাবে কাজগুলো করছে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা মনে করতাম তারেক রহমান দেশে এসে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে। তারেক রহমান দেশে আসার পর আরো এগুলো বেশি হচ্ছে। আমাদের উপরে নোয়াখালীতে হামলা চালানো হলো, তখন মিডিয়া বলেছিলেন যে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে। আজকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে মসজিদে ঢুকে মারা হলো, সেখানে বলা হলো শিবির জামাত সংঘর্ষ নাকি এখানে হয়েছে। এই যে মিথ্যাচারগুলো সব জায়গায় চলছে, এগুলো সবার আগে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় বিষয়, নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী ভূমিকা রাখতে হবে। থানাকে ভূমিকা রাখতে হবে শক্তিশালী। না হলে সাধারণ ছাত্র জনতা যদি মাঠে নেমে প্রতিবাদ করে, পরিবেশ যদি ভিন্ন কিছু হয়, এই দায় বিএনপি কে নিতে হবে এবং সরকারকে বর্তমান নিতে হবে। ইসলামী ছাত্র শিবির কখনো নিবে না। তা আমরা অনুরোধ করবো, আমাদের কর্মীরা বেশ অসুস্থ, আপনারা আমাদের কর্মীদের জন্য দোয়া করবেন। আর স্পেসিফিকলি ভাবে বলবো যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ থেকে বিদায় হবে, ফ্যাসিবাদী কাদা উঠে যাবে। এই জন্য আমরা জুলাই বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের পরও আমাদেরকে এরকম ভাবে আহত হতে হবে। একজন মানুষ যদি নির্বাচনী কাজেও যায়, আমি বলি ধরেন সংবিধান একজন মানুষকে নির্বাচনী প্রচারণা করার জন্য পাশাপাশি নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য সুযোগ দিয়েছে। যদি এই কাজও কেউ করতে চায় ব্যক্তিগত ভাবে কোনো মহিলা মানুষ কারোর কাছে, এখানে সরকার তো বাধা দিচ্ছেই না, তাহলে ব্যক্তিগত ভাবে একটি দল কেমন করে বাধা দেয় সেখানে? আমাদের বিষয়গুলো হলো আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি, ইসলামী ছাত্র শিবির সহিংসতা বিশ্বাসী না। আমরা লম্বা সময় ধরে ধৈর্য ধারণ করে যাচ্ছি। আপনারা নোয়াখালীতে দেখবেন আমাদের কোরআন তালিম প্রোগ্রামে হামলা করা হয়েছে, ঝিনাইদহে মহিলা জামাতের উপর হামলা করা হয়েছে, লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে, আজকে হামলা করা হলো। এর বিভিন্ন জায়গায় একাধিকবার হামলা করা হয়েছে। এরপর আমরা কোনো প্রতিবাদ করে নাই, কারণ আমরা কোনো সহিংসতা, কোনো মারামারির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না। কিন্তু বর্তমানে বিএনপি যে পথে হাঁটছে, তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলেন, এই প্ল্যানের অর্থ কি গণতন্ত্রহীনতা? এই প্ল্যানের অর্থ কি সাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া? এই প্ল্যানের অর্থ কি কর্মীদেরকে লিলিয়ে দিয়ে বিরোধী কোনো শক্তি যারা নির্বাচনী কাজ করে তাদের উপর হামলা করা, নিরীহ মহিলাদের উপর হামলা করা? তারেক রহমান প্ল্যান কিনা, তাকে ব্যাখ্যা করা দরকার। ইতিমধ্যে আরো দেখেছি বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থিতা করছেন তাদের বিএনপির আসনে ফ্রেমিং করা হয়। আমরা দেখেছি খালিদুজ্জামান ঢাকা 17 আসনে, তার ডিগ্রি নিয়ে কথা বলা হচ্ছে, অথচ তিনি চমৎকার ডিগ্রি নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করছে বাংলাদেশ, সেটা অন্য কারো হয়তো নাও থাকতে পারে। তারপরে এগুলোকে ফ্রেমিং করা হচ্ছে। কাজে বিএনপি কে আমরা বলবো, আপনারা দয়া করে অপরাজনীতি বন্ধ করেন। এই মববাজি করে, ইসিকে ঘেরাও করে নির্বাচন পিছিয়ে দেওয়া, মানুষকে হেনস্থ করা, বড় বড় বক্তব্য দেওয়া, নারীদের উপরে হামলা করা, এগুলো বন্ধ করে সুভদ্রা ফিরিয়ে আসেন। নাহলে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ছাত্র সমাজ, বেসিক্যালি 4 কোটি ভোটার আপনাদের বিরুদ্ধে অবশ্যই ভালো একটা উদ্যোগ নেবে। ভোটের মাঠে আপনার উপযুক্ত জবাব পাবেন দেখবেন ইনশাল্লাহ।